অনেকদিন ধরে ছিলে, এখন শহরে থাকবি না গ্রাম থেকে কিছুদিন ঘুরে আসবি? ও মাই সুইট ভিলেজ। ড্যাডি, আমি গ্রামে যাব। ড্রাইভার, সাভারে চলো। শিরি, শিরি, এই দেখো, এই দেখো, এই যে বাবুর জন্য কত কিছু এনেছি। এই হচ্ছে পুতুল, এই হচ্ছে নৌকা, এই হচ্ছে আরেকটা পুতুল, আর এই যে এই হচ্ছে টাওয়াল। এইসবের কি দরকার ছিল? হ্যাঁ, দরকার ছিল মানে? আরে আমি তো সামান্যই এনেছি, ওর বাবা থাকলে আরো অনেক কিছু নিয়ে আসতো। কেঁদো না শিরি, তুমি দেখে নিও, একদিন ওর বাবাকে আমি ঠিকই ধরে নিয়ে আসবো। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমি কাজলের বন্ধু রিটা, ব্যারিস্টারি কোর্স কমপ্লিট করার জন্য লন্ডন গিয়েছিলাম। ও, চিনতে পেরেছি, ব্যারিস্টার রকিব চৌধুরীর মেয়ে। বসো মা, বসো বসো। তা কাজল তো খুনি, পলাতক আসামি। সে জানি। ওহো, তুমি তো ব্যারিস্টার, তাহলে কেসটা পাবার আশায় এসেছো নিশ্চয়ই। এসেছে এই জন্য যে বাবা সত্য মিথ্যাকে যাচাই না করে একমাত্র সন্তানকে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে পাঠিয়ে দিতে পারেন, সেই বাবাকে কে না দেখতে চাইবে বলুন? রিটা। চৌধুরী সাহেব, আমি শুধু আপনাকে দেখতেই আসিনি, এসেছি আপনি যাকে খুনি ভেবে ত্যায্যপুত্র করেছেন তাকে সবার সম্মুখে আদালতে নির্দোষ প্রমাণ করতে। ওই বাচ্চাটাকে আমি আজ শেষ করে ফেলবো। শোনা আমার কাঁদে না, ওরে বাবুলি, কাঁদে না বাবা। বন্ধ করো, বন্ধ করে কান্না, নইলে নইলে সব কটাকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো। আর এই বাচ্চাটাকে আমি ডাস্টবিনে ফেলে দেবো। হ্যাঁ, কাঁদে না। ও অসত্য, অসত্য এই কান্না। এই যে, এই যে আব্বু, আব্বু, এই যে আব্বু, এই যে বাবু, বাবু, এই দুধু, 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 দুধু খাও, দুধু, দুধু, দুধু। এই শুনি, কাঁদে না। এই যে তুমি এখানে, আর বাবুটা কেঁদে কেঁদে হয়রান। ও, এই যে আব্বু, আব্বু, এই। ড্যাডি, আমার বর আমি পছন্দ করব। কিন্তু মা, বিয়ের বয়স তো আর বসে থাকে না। পিতা হিসাবে আমার একটা দায়িত্ব আছে। তাছাড়া প্রায় 1 মাস হতে চললো তুই লন্ডন থেকে এসেছিস, কেস ডিল করে তো সময় কাটানো যায়। ড্যাডি, আমি কি করব তা আমাকেই ভাবতে দাও। না মা, মেয়ে না হয়ে তুই যদি ছেলে হতি তাহলে এতটা ভাবতাম না। তাছাড়া বসে থেকেই যদি সময় কাটাবি, তাহলে কি প্রয়োজন ছিল এত টাকা ব্যয় করে ম্যাস্টারি সার্টিফিকেট আনার? ড্যাডি, সার্টিফিকেটের কথাই যখন তুলেছ, তবে শোনো, লন্ডন থেকে আমাকে এমন এক মূল্যবান সার্টিফিকেট দিয়েছে যা দেখলে তুমি খুশিতে পাগল হয়ে যাবে। কোথায়, কোথায় সে সার্টিফিকেট? দেখা আমাকে। ক্যান্সার?
আমি কি দেখলাম? এর আগে কেন আমার মরণ হলো না? আমার জীবনে সুখ, শান্তি, আশা, ভরসা, একমাত্র সম্পদ আমার মা মরি, আর মাত্র 2টি মাস বাঁচবে। বড় কোনো দুঃখ আঘাত পেলে সাথে সাথে মারা যাবে। না মা, না, আমি তোর ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই করবো না। প্রয়োজন আমার সমস্ত অর্থ ব্যয় করে পৃথিবীর সেরা ডাক্তারকে দিয়ে তোর চিকিৎসা করাবো। কোনো লাভ হবে না ড্যাডি। লন্ডনের সমস্ত ডাক্তার আমার চিকিৎসা করেছে, কোনো ফল হয়নি। আর প্রেসক্রিপশন লন্ডনের ক্যান্সার গবেষণা কেন্দ্রের সেরা ডাক্তারের ড্যাডি, সেরা ডাক্তার। খোদা, আমি তোমার কাছে কি এমন অপরাধ করেছিলাম তুমি আমাকে এত কেন দিলে মালিক, কেন দিলে? আচ্ছা দোস্ত, ধরো তুমি আমাকে বিয়ে করেছ, আমার সাথে তোমার মিলনই হয়নি, অথচ বিয়ের 6 মাস পর তুমি দেখলে আমি গর্ভবতী। আর কিছুদিন পর আমার একটি সন্তান হলো। তাহলে তুমি আমাকে কি বলবে? বলবো তুমি চরিত্রহীনা, কুলোটা, টিচারিনী। আমার জীবনে তেমন ঘটনাই ঘটেছে, তাই সিদ্ধান্ত নিয়েছে আমার সব পথের কাটা সব পরিষ্কার করে ফেলব। ঠিক বলেছ দোস্ত, পথের কাটা না থাকাই ভালো। না না, কান্দে না বাবু। ও ও বন্ধ করো এই কান্না। ওর চিৎকারে আমার অন্তরের চিৎকার বেরিয়ে আসতে চায়। কান্দি, বন্ধ করো এই কান্না। চুপ করো বাবু, চুপ করো বাবু, কান্দে না, শোনো। অসহ্য। কাঁদে না বাবা, কাঁদে না, চুপ কর। সম্রাট, চুপ, একদম চুপ। এটা জনস সন্তান, আর জনস সন্তানের স্থান হলো ডাস্টবিন। আজ আমি ওকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবো। তোমার পায়ে ধরে মিনতি করছি, আমার সন্তানকে বাঁচতে দাও। ছেড়ে দাও শ্রী। আজ আমার পথ কেউ রোধ করতে পারবে না। কেউ না। যে সন্তানের জন্য জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছি, সেই সন্তানকে আমি বেঁচে থাকতে তুমি খুন করতে পারবে না। তুমি বেঁচে থাকলে যদি আমার জীবন যন্ত্রণা দূর নাই হয়, তাহলে আমার এই জীবন যন্ত্রণা দূর করার জন্য আমি আজ কাউকে ক্ষমা করব না। আমার এই দুর্বিষহ জীবন থেকে তোমাকে বিদায়। বাঁচার জন্য সবাই চিৎকার করে, তুইও কর। তোকে আজ বাঁচাতে পারে এমন আর কেউ নেই। যত পারিস চিৎকার কর।
পৃথিবীর মানুষ, তোমরা সবাই শোনো, আমি এখন যন্ত্রণা মুক্ত, সকল যন্ত্রণা থেকে মুক্ত। আল্লাহ যাকে রক্ষা করে তাকে কেউ খুন করতে পারে না। তুমি এসবের মানে ওটা জারুর সন্তান, পাপী। কোন সন্তানই পাপী হয়ে জন্মায় না। শিশুরা নিষ্পাপ ফেরেশতা, আর ফেরেশতাকে খুন করতে পারে একমাত্র জানোয়ার। জানোয়ার? আমি জানোয়ার, আমি জানোয়ার, আমি জানোয়ার। পাগলামি করো না, বুঝতে চেষ্টা করো দোস্ত। দোস্ত? কে দোস্ত? কার দোস্ত? কিসের দোস্ত? আমি ওই জড় সন্তানটাকে খুন করার জানোয়ার হয়ে গেছি। আমি কারো দোস্ত না। তাহলে শোনো, জানোয়ারকে বশ করতে পারে, রুখতে পারে একমাত্র মানুষ, আর আমি সেই মানুষ। তাহলে রোখো আমাকে। মাত্রামি করো না সম্রাট, ওকে তুমি ছেড়ে দাও। না, আমি তোকে খুন করে ফেলবো। সম্রাট, তুই মাতাল হয়ে গেছিস। হ্যাঁ, আমি মাতাল। সম্রাট, তুই অনেক মাছ খেয়েছিস। সম্রাট, তুই কি করছিস? পাগল হয়ে গেছিস? আমি গুলি করিনি সম্রাট, আমি গুলি করিনি। পুলিশ, ওনাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। হবে। কাজল, তোমার সাথে কি আমার কোনো দিনই দেখা হবে না? আমার যে বড় স্বাদ ছিল তোমাকে নির্দোষ প্রমাণ করব। আল্লাহ, তুমি আমার আশা পূরণ করো, পূরণ করো। মহিলাকে ডাকবো না? থাক, পিছনে পুলিশ। মহিলা যদি চোর ভেবে চিৎকার করে, তার চেয়ে বাচ্চাটাকে রেখে যায়। মায়ের জাত নিশ্চয়ই বুকে তুলে নেবে, নিশ্চয়ই বুকে তুলে নেবে। কে? কে আপনি? কে? কি রক্ত?
কাজল? কোন কাজল? কাজল ধরা পড়েছে, আজকের গরম খবর, গরম। না, কাজল খুন করতে পারে না। আমি ওকে নির্দোষ প্রমাণ করবই।